হরে কৃষ্ণ। আগামী 5ই আগস্ট মঙ্গলবার পবিত্রারোপণী একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্রারোপণী একাদশী ব্রত। অত্যন্ত শুভ একটি দিন। তো এই দিনে ব্রত করেন কিংবা না করেন, কিন্তু ভুলেও খেতে নেই এই খাবারগুলো। আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব এই পবিত্রারোপণী একাদশী ব্রতের দিনে যে খাবারগুলো খাওয়া উচিত নয়, এতে জীবনে অমঙ্গল আসে। পাশাপাশি শাস্ত্রে এই পবিত্রারোপণী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, একাদশী ব্রত ভগবানের অত্যন্ত প্রিয় দিন। যেমন বলা আছে বছরের মধ্যে 4টা দিন সব থেকে শ্রেষ্ঠ। এই যে বিজয়া দশমী, তারপরে হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন, বৈশাখ মাসের প্রথম দিন এবং কার্তিক মাসের প্রথম দিন। এই 4টা দিনকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে 365 দিনের মধ্যে। তার মধ্যে আবার এই একাদশী ব্রতের দিন ভগবানের আরো বেশি প্রিয়। কেননা বৃহস্পতিবার যেমন মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, সোমবার প্রভু শিবের দিন, ঠিক তেমনি এই একাদশী ব্রতের দিনটি যে কোনো বার হতে পারে। এটি হচ্ছে ভগবানের সর্বাপেক্ষা প্রিয় দিন। এজন্য একাদশীকে হরিবাসর বলা হয়, একাদশীর দিনটি। এবং সনাতন ধর্মের যত প্রকার ব্রত রয়েছে, যেমন কাত্যায়নী ব্রত রয়েছে, এই কাত্যায়নী ব্রত পালন করে কিন্তু সেই গোপিকারা তারা কৃষ্ণকে স্বামী রূপে লাভ করেছিল। ভীষ্ম পঞ্চক ব্রত রয়েছে, তারপরে শিব চতুর্দশী ব্রত রয়েছে। আবার এই যে শ্রাবণ মাস চলতেছে, অত্যন্ত পুণ্যের একটি মাস হচ্ছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসের প্রতিটা সোমবার ভক্তরা ভক্তি ভরে মহাদেবের উদ্দেশ্যে ব্রত করে থাকে। এরকম করে সনাতন ধর্মের যত প্রকার ব্রত রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু একাদশী ব্রত। এর উপরে কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। এবং এজন্যই একাদশীর দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যদি কোনো ভক্ত একাদশীর দিনে একান্ত ভক্তি শ্রদ্ধা ভরে ব্রত করে ভগবানের পুজো করতে পারে, তার ফলে তার জীবনী থেকে সমস্ত দুর্ভাগ্য দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়ে থাকে। বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রত রয়েছে, যার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্রারোপণী একাদশী ব্রত। কেন এই ব্রতটি শ্রেষ্ঠ? এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে? প্রথমত বলা হয়েছে এই ব্রতকে অনেকে পুত্রদা একাদশী বলে থাকে। কেননা এই ব্রত পালন করার ফলে পুত্র সন্তান, যাদের অপুত্র হয়নি, তারা পর্যন্ত পুত্র সন্তান প্রাপ্ত করতে পারে। শাস্ত্রে বলা আছে অপুত্রা লাভতে পুত্রম, অপুত্র হলে সে ব্যক্তি পুত্র লাভ করবে। এটা আমার কোনো কথা নয়, শাস্ত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণে এই একাদশীর মাহাত্ম্য প্রসঙ্গে বলা হয়েছে। মহিজিৎ নামে এক রাজা, তিনি রাজত্ব করতেন। আমরা ভিডিওর সেই মাহাত্ম্য কথাও জানবো। তো সেই রাজা তিনি পূর্ব জীবনে একটা ভুল করেছিলেন, যে কি তিনি একবার বৈশ্য ছিলেন। তো তিনি গ্রীষ্মের প্রচন্ড গরমের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কোথাও যাবার সময় তার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, এবং তখন তিনি সেই জলপান করার জন্য একটা সরোবরের কাছে গেলেন। সেই সরোবরে একটা গাভী এবং তার বাচ্চা গোবৎস, তারা জলপান করতেছিল। ওই বৈশ্য কি করেছে, সেই গোবৎস এবং গাভীটাকে তাড়িয়ে দিয়ে সেখান থেকে জলপান করতে আরম্ভ করলো। এই যে পাপ করেছে, একটা প্রাণী সে জলপান করতেছিল, তার হয়তো বা জলপানের তৃপ্ততা হয়নি, তো তখনই তাকে তাড়িয়ে দিয়ে সেখান থেকে জলপান করায় সামান্য একটুকু পাপ। এই পাপের ফলে সেই বৈশ্য পরের জন্মে সেই মহিজিৎ রাজা হয়েছে, কিন্তু তার কোনো পুত্র সন্তান হয়নি। তখন সেই মহিজিৎ রাজা, তিনি এই ব্রত পালনের ফলে কিন্তু সেই পুত্র সন্তান লাভ করতে পেরেছিল। এজন্য পুত্র ধন, শাস্ত্রে বলা আছে যে পুত্র সম্পদ, এমনি অনেক ধন রয়েছে, যেমন টাকা পয়সা এক ধরনের সম্পদ, বিদ্যা এটা এক ধরনের সম্পদ। তো বলা আছে টাকা পয়সা এবং পুত্র সন্তান বা সন্তানাদি, এদের জন্য পিতামাতা কখনো দুঃখী হয় না, বরঞ্চ সুখী হয়। তাই এই পুত্র সন্তান হচ্ছে এমন, পিতামাতা যদি নরকেও গমন করে, তাদের উদ্দেশ্যে পিণ্ডদান করে, ধর্ম কাজ করে, তবে তার ফলে কিন্তু সেই পুণ্য বলে তারা স্বর্গে যেতে পারে, পিতৃপুরুষ। এজন্যই তো বংশে যদি হয় একজন, নিজেও তরিতে পারে তরাই কতজন। যার প্রমাণ হচ্ছে কিন্তু এই প্রহ্লাদ মহারাজ। এত অসুর বংশ, সেখানেও সেই প্রহ্লাদ মহারাজ
আবির্ভূত হয়ে বা জন্ম লাভ করে তিনি সেই অসুর বংশকে কিন্তু উদ্ধার করেছিল, সেই হিরণ্যকশিপুর বংশের মুখ উজ্জ্বল করেছিল। রামচন্দ্র ভগবান আবির্ভূত হওয়ায় সেই রঘুবংশ কিন্তু ধন্য হয়েছে। তাই এজন্য মূলত বংশে একটা পুত্র ধন এটি সব থেকে বড় সম্পদ, এবং এই পুত্র সন্তানের কারণে ইহজগতে সমৃদ্ধ হওয়া যায়, পরজগতে মুক্তি লাভ করা যায়। তাই এজন্য সবাই পুত্র সন্তান কামনা করে, বিশেষ করে এরকম ইচ্ছা রয়েছে কিন্তু পুত্র সন্তান লাভ হচ্ছে না। অনেক সময় আমরা বিভিন্ন তান্ত্রিক উপায় অবলম্বন করি, তাবিজ কবজ বাঁধি, তারপরেও পুত্র সন্তান লাভ হচ্ছে না। এটা অনেক সময় নিজেদের কর্মের ফলে হয়। তো এরকম যদি হয় সেক্ষেত্রে আপনারা ভক্তি ভরে এই একাদশী ব্রত, বিশেষ করে এই পবিত্রারোপণী একাদশী ব্রত একান্ত শ্রদ্ধা ভরে পালন করতে পারেন। এর ফলে কিন্তু ভগবানের কৃপায় পুত্র সন্তান লাভ করা সম্ভব। এখন কথা হচ্ছে যারা ব্রহ্মচারী তারা তো কোনো পুত্র সন্তান চায় না, তাহলে তারাই একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হবে? দেখেন, আমরা বেশিরভাগ লোক ধর্ম কাজ করি, ভগবানের কাছে বিভিন্ন মনস্কামনা নিয়ে যাই, যে ভগবান আমাকে ধন দাও, জন দাও, টাকা দাও, সম্পদ দাও, এই দাও, সেই দাও, মানে ভগবানের কাছে চাই। কিন্তু মনে রাখবে, সর্বোত্তম সেবা হচ্ছে নিঃস্বার্থ যদি কেউ সেবা করতে পারে। হে ভগবান, ভগবানের কাছে কোনো চাওয়া পাওয়া রাখতে নেই, এভাবে যদি কেউ সেবা করতে পারে, এটি সব থেকে বেশি মহিমাপূর্ণ বলা হয়েছে, নিঃস্বার্থ সেবা করা। তো এই সময় মনে রাখবে, যারা হচ্ছে সেরকম কোনো বাসনা নেই তারপরেও এই একাদশী ব্রত পালন করবে, তাদের জন্য বলা হয়েছে তারা সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করতে পারবে। জীবনে এই জগতে জন্ম নিলে চারটা নিয়ম এই জগতের, তা হচ্ছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। জন্ম হলে তার মৃত্যু হবে, আর এই জন্ম মৃত্যুর থেকেও কিন্তু যন্ত্রণাময়, এটা বৈজ্ঞানিকভাবে সায়েন্টিফিক ভাবে প্রমাণিত। যখন মা অনেক সেই ঝাল জাতীয় কোনো খাবার খায়, তখন সেই বাচ্চার পেটে যে থাকে, ওই বাচ্চার প্রচন্ড শরীর জ্বালা পোড়া করে, সে প্রচন্ড মানে কষ্ট পেতে থাকে। যখন কৃমিকীট দংশন করে প্রচন্ড কষ্ট যন্ত্রণা পায়, এবং জন্মের সময় মৃত্যুর থেকেও বেশি কিন্তু যন্ত্রণা হয়। এটা এক ধরনের যন্ত্রণা। আবার মৃত্যুর সময় এটা অগ্নি পুরাণে পাওয়া যায়, 40,000 কাকড়াবিচ্ছু দংশন করলে যে কষ্ট হয়, মৃত্যুর সময় সেই কষ্ট হয়। এই দুটি কষ্ট কিন্তু পেতে হয়। তৃতীয়ত হচ্ছে, এই জগতে থাকলে তার রোগ শোক হবে, মানে ব্যাধি। আর একটা হচ্ছে জরা, তাকে বৃদ্ধ হতে হবে। যত আমরা ফেস ওয়াশ মাখি, যত কিছু করি, এত রূপচর্চার আধুনিক যত কিছু করি না কেন, কিন্তু বৃদ্ধ হতেই হবে। ত্বক চামড়া একদিন কুঁচকে যাবে, যা কিছু করি না কেন। তো এটা হচ্ছে এই জগতের নিয়ম। কিন্তু মুক্তি হলে কি হয় না, মুক্তি লাভ করলে সে ব্যক্তি ভগবানের কাছে যেতে পারে, যেখানে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি এগুলো কিছু নেই। এবং ব্যক্তি বৃদ্ধ হয় না, 8 বছর থেকে 16 বছর বয়সের মতো সবসময় নবযৌবন সম্পন্ন থাকে। সেখানে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না। শ্রীমদ্ ভগবদ গীতার 15 অধ্যায়ের 6 নম্বর শ্লোক, নতদ ভাষায়তে সূর্যন শশাঙ্ক না পাবুকহ ইয়াদ গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরম মম। আমার সেই দিব্য ধাম, সেখানে চন্দ্র সূর্য লাগে না, সেখানে ভগবানের দিব্য শরীরের যে জ্যোতি, সেই জ্যোতির আলোয় আলোকিত। তো সেই ধামে প্রত্যেকের যাবার বাসনা করা উচিত। আমরা সেখানেই ছিলাম, কিন্তু কোনো না কোনো পাপের ফলে এই জগতে, দুঃখময় জগতে আমরা জন্ম লাভ করেছি। তো মূলত এই একাদশী ব্রত পালন করলে জীবনের মলিনতা নাশ হয়ে পবিত্রতা আসে এবং ভগবানের কাছে ফিরে যাওয়া সম্ভব। এতটা গুরুত্বপূর্ণ একাদশী ব্রত আমরা প্রথমত জেনে নিচ্ছি, এই একাদশীর তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। একাদশী তিথি শুরু হবে আগামীকাল 4 আগস্ট সোমবার সকাল 10টা 8 মিনিট থেকে, থাকবে মূলত 5ই আগস্ট মঙ্গলবার সকাল 11টা 44 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র সেই পবিত্রারোপণী একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের স্মার্ত মতে, গোস্বামী মতে, নিম্বার্ক মতে সকল মতেই একই দিনে এই ব্রত পালন করতে হবে। অনেকে বিভ্রান্ত হয়ে যাই আমরা, যে কিছু কিছু ব্রত পরে একটা স্মার্ত মতে একদিনে, গোস্বামী মতে পরের দিনে পড়ে। তো এরকম এত দ্বিমত, সাধারণ মানুষ কোথায় যাবে? অনেকে এরকম প্রশ্নও করে। সেক্ষেত্রে মনে রাখবে, দ্বিমত থাকতেই পারে। হয়তোবা কেউ বিষ্ণু পুজো করে, আবার কেউ কৃষ্ণের পুজো করে, কিন্তু পুজো মূলত একজন ব্যক্তি। তো সেক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে একাদশী ব্রত করা। এখন এই একাদশী ব্রত পালন করতে গিয়ে তিথির একটু হেরফের হয়। যেমন কেউ যদি চান্দ্র পঞ্জিকা ফলো করে, সেক্ষেত্রে অনেক সময় আগের দিনে ব্রত পড়ে। আবার কেউ সৌর পঞ্জিকা ফলো করলে পরের দিনে ব্রত পড়ে, আবার স্মার্ত মতে একদিনে। তো এরকম দ্বিমত অনেক সময় থাকে, এগুলো সনাতন ধর্মে নয় শুধু, সব সময় থাকে মানুষের মতভেদ। সেক্ষেত্রে যদি দ্বিমত থাকে, এটাকে খারাপ ভাবে না নিয়ে আপনি যে ধারায় দীক্ষিত হয়েছেন, আপনার গুরুদেব
যেদিনে ব্রত পালন করবে সেই নিয়ম অনুসারে আপনি ব্রত পালন করতে পারেন। তবে যদি দীক্ষিত না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা গোস্বামী মতে একাদশী ব্রত পালন করতে পারেন, কেননা গোস্বামী মত হচ্ছে সর্বোত্তম মত, শাস্ত্রের সঠিক বিশুদ্ধ সিদ্ধান্ত এরা গ্রহণ করে থাকে। তো এরকম দ্বিমত আসলে তবে আপনারা এরকম পথ অনুসরণ করতে পারেন। এবং ব্রত যত ভালোভাবে করেন না কেন, ব্রতের এই যে অনেকে আছে নির্জলা ব্রত করে, একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে হলে অবশ্যই আপনারা নির্জলা ব্রত করার চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে সবাই তো আর নির্জলা ব্রত করতে পারে না। অনেকে আছে অসুস্থ অথবা কষ্ট হয়ে যায়, যেমন আমি নিজেও নির্জলা ব্রত করতে পারি না, খুবই কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা ফলমূল, যে কোনো প্রকার ফল খেতে পারবেন, দুগ্ধজাত খাবার খেতে পারবেন, ফলমূল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এগুলো কিন্তু গ্রহণ করতে পারবেন। এবং শুধু তাই নয়, এই মানে এগুলো খেয়েও, ফল খেয়েও হচ্ছে না, কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা সাবু রান্না করে খেতে পারেন, আলুর পায়েস করতে পারেন, আলুর দম করতে পারেন, অথবা আলু কেটে কেটে ভাজি করে, ফ্রাই করে, চিপসের মতো করে খেতে পারেন একাদশীর দিনে। এগুলো বিধান রয়েছে। তবে যে খাবারগুলো ভুলেও খাওয়া যাবে না তা আমরা জেনে নিচ্ছি। তবে এই দিনে আপনারা সবজি রান্না করে, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো আপনারা সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। এতেও একাদশী ব্রত পালনের ফল লাভ হয়ে থাকে। তবে অনেকে এই ব্রত নির্জলা করবে, কিন্তু এত কষ্ট করে একটা ব্রত পালন করার পরেও যদি সঠিক সময়ের মধ্যে একাদশী ব্রতের পালন করা না হয়, তবে কিন্তু একাদশীর সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। এজন্য পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত পালন করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করত, না হলে ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। তো পালন করতে হবে মূলত পরের দিন মঙ্গলবার, ব্রত পালন করতে হবে বুধবার সকাল 5টা 30 মিনিট থেকে 9টা 52 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে একাদশী ব্রতের পালন করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই একাদশী কিভাবে পালন করতে হয় যদি আমরা অনেকে জানি, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি। ব্রতের আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে, মাছ, মাংস আদি রাজসিক খাবার ভক্ষণ করা উচিত নয়। এবং এই দিনে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আগের দিনে একাদশীর রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন। কেন রাত্র 11টার আগে খাবার খাবেন? কেননা অতিরিক্ত রাত্রে ভোজন করাকে তামসিক ভোজন বলা হয়েছে। সায়েন্টিফিক ভাবেও বেশি রাত্রে খাবার খেলে হজম কিন্তু ততটা সহজে হয় না, এতে পেটের সমস্যা হয়। তাই তাড়াতাড়ি খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন, না হলে অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে এবং একাদশীর দিনে সেই খাবার পেটে গেলে এতে কিন্তু ব্রতে দোষ লাগে বা ব্রত ভঙ্গ হয়। তাই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যেন একাদশী ব্রতের আগের দিনে অবশ্যই দাঁত ব্রাশ করে নেওয়া হয়। এবং বলা হয়েছে একাদশীর দিনে আপনারা, এটা আয়ুর্বেদ শাস্ত্র মতে পাওয়া যায়, 21 বার কুলিকুচি করলেও সেই দন্ত ধাবনের ফল কিন্তু লাভ হয়। এরকমটা আপনারা করতে পারেন। তো এভাবে করে একাদশী ব্রতের দিনটি হচ্ছে মুখ্যত বিষয়। এই দিনটি মনে রাখবে, অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্য ফল প্রাপ্ত করা যায়, একাদশীর দিনে ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্য ফল লাভ করা যায়। এই জন্য একাদশী এই দিনে উপবাস কেন বলা হয়? উপবাস মানে কি একটুকু না খেয়ে থাকা? না, এরকমটা নয়। উপবাস মানে হচ্ছে, উপমানের নিকটে বাস মানে বাস করা, মানে হচ্ছে এই দিনটি ভগবানের সান্নিকটে বাস করা, সান্নিধ্যে কাটানো। এখন আমি উপবাস করলাম, আজে বাজে সঙ্গ করে বেড়াই, ভক্ত সঙ্গ করি না, তাহলে এটিকে কিন্তু প্রকৃত উপবাস বা ব্রত বলা হয়নি। এই দিনে বিশেষ করে ভক্ত সঙ্গে কাটানো উচিত, এমনকি হরিকথা শ্রবণ করা উচিত। সারাদিনে মহাব্যস্ত হলেও সকালবেলা চেষ্টা করবেন খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান আদি কার্য করে অবশ্যই ঠাকুরের পুজো দিতে। আপনি শত ব্যস্ত, তারপরেও এই একাদশীর দিনটি এই দিনে না খেয়ে থাকে কেন? কেননা খাবারের প্রতি সময়টা কম দিয়ে যেন ভগবানের সেবায় কাটানো যায়। তাই তাড়াতাড়ি ঠাকুরের পুজো দিয়ে আপনি হয়তো বা কাজে যাবেন, যেতে পারেন। অনেকে আবার প্রশ্ন করে যে আমি একাদশীর আগের দিনে আমিষ খেয়ে ফেলেছি, অনেক সময় অজুহাত দেখায় আমি তো আগের দিনে আমিষ খেয়ে ফেলেছি, সেক্ষেত্রে কি আমি ব্রত করতে পারবো কিনা? মনে রাখবে, আগের দিনে ভুল করে যদি আমিষ খেয়েও ফেলেন, আবার অনেক সময় আছে পরিবেশ ক্রমে নিরামিষ খাওয়া হচ্ছে না, সেক্ষেত্রে যদি পরিবেশ ক্রমে নিরামিষ খাওয়া না হয়, আমিষ খেয়ে ফেলেন, তবে অবশ্যই ব্রত পালন করতে পারবেন। ভুল করে বা পরিবেশ ক্রমে হলেও আপনারা ব্রত পালন করতে পারবেন যে কেউ, কারণ এটি ভগবান দেখবে আপনি তো ইচ্ছা করে এমনটা করেননি। এবং এই একাদশী ব্রতের দিনে মনে রাখবে, স্বয়ং মহাদেব মা পার্বতীকে বলেছে, হে দেবী শুনে রাখো,
পাপী ব্যক্তি একাই নরকে গমন করে, কিন্তু যে ব্যক্তি একাদশী ব্রত পালন করবে না, অবহেলা করবে, সে ব্যক্তি তার পিতৃপুরুষ গণের সহিত নরকে গমন করে থাকে। তাহলে বুঝতে পারেন এই একাদশী ব্রতকে কেন এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এমনকি শাস্ত্রে পাওয়া যায় এই একাদশীর ব্রত মাহাত্ম্যে অজান্তেও যদি কেউ একাদশী ব্রত পালন করে সে মহাপুণ্য ফল প্রাপ্ত করতে পারে। এরকম একটা কাহিনী পাওয়া যায় যে একবার নর্মদা নদীর তীরে ভদ্রশীল নামে এক মহামুনির পুত্র, মানে গালব মুনি নামে এক মহামুনি বাস করত। তো তার একটা পুত্র ছিল, নাম ছিল ভদ্রশীল। এই গালব মুনি সে সবসময় অষ্টাঙ্গ যোগ অনুশীলন করে। স্বাভাবিক মুনি তিনি সবসময় ধ্যানে বসে অষ্টাঙ্গ যোগ অনুশীলন করে, প্রাণায়াম করে। এমনকি যখন ধ্যানে বসে সমাধিস্থ হয় সপ্তাহ মাস কেটে যায়, কখনো কখনো তিনি ধ্যানস্থ হয়ে থাকে সমাধিস্থ হয়ে। কিন্তু তার ছেলে সেই ধ্যান যোগ অনুশীলন করে না, সে হচ্ছে ভক্তিযোগ অনুশীলন করে ভগবান বিষ্ণুর সেবা করে। শুধু তাই নয়, সেই নর্মদা নদীর তীরে বিষ্ণু মূর্তি বালুকা দিয়ে তৈরি করে সে পুজো দিত, আবার বিসর্জন দিত। এটা হচ্ছে বিষয়। এই যে সেই হিরণ্যকশিপুর বংশে ছোট্ট সেই প্রহ্লাদ মহারাজ, তিনি কৃষ্ণ নাম করতো সবসময় এবং সবাইকে কৃষ্ণ শিক্ষা দিত, ঠিক তেমনি নিজে আচরণ করে ধর্ম অপরকে সে উপদেশ করে। এই গালব মুনির পুত্র ভদ্রশীল তেমনি নিজে বিষ্ণু পুজো করে, আবার একাদশী ব্রত নিজে পালন করে। সবাইকে বলে তোমরা আগামীকালকে একাদশী ব্রত পালন করবে, মানে একাদশী ব্রতের কথা সবাইকে বলে। এমনকি নিজের বাবাকেও বলে আগামীকালকে একাদশী ব্রত তুমি অবশ্যই কিন্তু পালন করবে। ঠিক আছে, তো এই গালব মুনি একদিন মনে মনে চিন্তা করলো যে দেখো, আমি হচ্ছে ধ্যানযোগ অনুশীলন করি, আমি কখনোই বিষ্ণু পুজো করা ভদ্রশীলকে শিখাইনি, না শিখিয়েছি একাদশী ব্রত পালন করা। আচ্ছা, ও এসব কোথা থেকে শিখলো? তো একদিন ডেকে ভদ্রশীলকে বলতে লাগলো যে পুত্র, আমি তো তোমাকে কখনোই বিষ্ণু পুজো করা শিখাইনি, কোনো মন্ত্র শিখাইনি, আবার এই একাদশী ব্রত পালন করা মাহাত্ম্য কথা শিখাইনি, তুমি কোথা থেকে এগুলো পেলে? তখন সেই ভদ্রশীল বলতে লাগলো যে পিতা, আমি হচ্ছি জাতিস্বর, আমার পূর্ব জীবনের কথা স্মরণে আছে, আমি ভুলিনি। আমি পূর্ব জীবনে ধর্মধ্বজ নামে এক রাজা ছিলাম, ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করতাম, প্রজাদেরকে পুত্রের মতো প্রতিপালন করতাম। কিন্তু কি হলো, একদিন আমার অনেক সামর্থ্য ছিল, শক্তি ছিল, এই মন্ত্রীদের কুমন্ত্রণায় আমি অন্যায়ভাবে বিভিন্ন রাজ্য দখল করতে লাগলাম, এবং এর ফলে আমার জীবনে পাপের সঞ্চয় হতে লাগলো, রাজকোষ অন্যায়ভাবে বৃদ্ধি করতে শুরু করলাম। আর রাজার দোষে রাজ্য নষ্ট হয়, তাই আমার রাজ্যে অরাজকতা দেখা দিল, উচ্ছৃঙ্খল চুরি ডাকাতি বেড়ে গেল। আমি সেদিকে লক্ষ্য না করে আমি আমার রাজকোষ বৃদ্ধির দিকে নজর দিতে লাগলাম। তারপরে হচ্ছে সেই রাজ্যে সেই কর বাড়িয়ে দিলাম। এভাবে করে আমি অন্যায়ভাবে জীবন যাপন করতে লাগলাম, রাজ্য পরিচালনা করতে লাগলাম। এবং একদিন কি হলো, দৈবক্রমে আমি মৃগয়া করতে গেলাম সৈন্যদেরকে নিয়ে, সৈন্য হারিয়ে গহীন বনে প্রবেশ করলাম। সারাদিনে কিছু আহার করিনি, জল ফোঁটা পর্যন্ত পান করিনি। প্রচন্ড ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে বনে বিচরণ করতে লাগলাম, সৈন্যদেরকে খোঁজাখুঁজি করতে লাগলাম। কিন্তু সারাদিনেও সেই খোঁজা বৃথা হয়ে গেল, সৈন্যদেরকে পেলাম না। সন্ধ্যার দিকে দেখতে পেলাম কিছু তীর্থযাত্রী, তারা সেই মানে বিশাল বনের মধ্যে একটা ভাঙা মন্দিরে গিয়ে রাত্রি জাগরণ করে নাম সংকীর্তন করে কাটাচ্ছে। আমিও তাদের সঙ্গে সেই রাত্রি জাগরণ করে রইলাম, এবং পরের দিন আমার মৃত্যু হলো। ভয়ানক যমদূতগণ তারা কালপাশে বিদ্ধ করে আমার আত্মাকে নরকে নিয়ে গেল। সেখানে যমরাজ আমার বিচার করতে বসলো। তখন চিত্রগুপ্তকে প্রশ্ন করলো, দেখো তো চিত্রগুপ্ত, এর জীবনে কি পাপ রয়েছে আর কি পুণ্য রয়েছে? চিত্রগুপ্ত বলল, মহারাজ, যদিও এই রাজা ধর্মধ্বজ এ অনেক পাপকর্ম করেছে, কিন্তু সৌভাগ্যের ফলে গতকালকে একাদশী ব্রত অজান্তে পালন করেছে এবং তার ফলে তার মৃত্যু হয়েছে। এটা শুনেই সেই যমরাজ সিংহাসন থেকে নেমে ধর্মধ্বজকে প্রণাম করলো সাষ্টাঙ্গে, এবং তাকে যথাযোগ্য উপহার দিয়ে স্বর্গে পাঠিয়ে দিল। তখন যমদূতদেরকে ডেকে যমরাজ বলতে লাগলো, শুনে রাখো যমদূতগণ, যারা আজকে থেকে একাদশী ব্রত পালন করবে তাদেরকে তোমরা দূর থেকে প্রণাম করে চলে আসবে। কেন? তারা দেবতাদেরও দুর্লভ, আমাদের প্রণাম্য, কখনো তাদেরকে এই নরকে আনবে না। তারপরে সেই ভদ্রশীল গালব মুনিকে বলতে লাগলো যে পিতা, এরপরে আমি সেই বৈকুণ্ঠে গেলাম। বৈকুণ্ঠে আমি ভগবান বিষ্ণুর সঙ্গে অযত কোটিকাল দিব্য সুখ উপভোগ করলাম, এবং একদিন আমার ইচ্ছা হলো যে একাদশী ব্রত অজান্তে পালন করার ফলে আমি ভগবানের পার্ষদ হতে পেরেছি, আমি সেই একাদশী ব্রতের প্রচার করব। ভগবান আমার অভিপ্রায় বুঝতে পেরে আমাকে তোমার মতো মহামুনির পুত্র হয়ে জন্মদান করিয়েছে,
এবং আমি এই জন্মেই একাদশী ব্রতের প্রচার করে আবার ভগবানের কাছে ফিরে যেতে চাই। তাহলে বুঝতে পারেন একাদশী ব্রতকে কতটা গুরুত্বপূর্ণ এবং প্রাধান্যতা দেওয়া হয়েছে। যত প্রকার ধর্ম রয়েছে সব থেকে একটা শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে শুধুমাত্র যদি কেউ একাদশী ব্রত পালন করতে পারে, এর ফলেও সে ব্যক্তি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবে, ভগবানের কাছে কিন্তু ফিরে যেতে পারবে। অনেকে আবার পণ্ডিতি করে এরকম বলে থাকে, আরে তুমি না সধবা, জানো না সধবা মায়েরা ব্রত করে না, এতে স্বামী সন্তানের অকল্যাণ হয়, সন্তান মারা যায়। এরকমটা যদি কোনো মায়েরা শোনে, তারা আর ব্রত করে না। সব থেকে একটা শাস্ত্রের অপব্যাখ্যা। মনে রাখবে, তুমি নিজে ধর্ম কাজ করতে না পারো কিন্তু কাউকে কখনো নিরুৎসাহিত করবে না, এটি বিশেষ অপরাধ এবং অমঙ্গলের। এটি খুবই অমঙ্গলের। আমার একজন স্যার ছিল ক্লাসে, মাধ্যমিক বিদ্যালয়ে, তো উনি পড়া না হলে কাউকে মারতো না, কিন্তু যে ব্যক্তি অপরকে ডিস্টার্ব করতো ওকে খুব আচ্ছা করে দিত। আমিও একদিন এরকম খেয়েছিলাম। তো বিষয়টা হচ্ছে, তুমি নিজে ধর্ম করতে না পারলেও কাউকে অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করবে না। এটা আমাদের সনাতন ধর্মে বেশি দেখা যায়। একজন সধবা মায়েরা ব্রত করলে তার স্বামী সন্তান মারা যাবে, অকল্যাণ হবে, এটা কোন শাস্ত্রে আছে? কোন শাস্ত্রে বলা হয়নি। এটা কারা বলে? যারা নিজেরা একাদশী ব্রত পালন করে না, কিছু পণ্ডিত পাওয়া যায়, তারা এরকমটা বলে থাকে। বরঞ্চ যে ব্যক্তি একাদশী ব্রত পালন করবে না, তার মহাপাপের ভাগী হতে হয়। এবং এজন্যই তো যদি সধবা মায়েরা ব্রত করলে স্বামী সন্তানের অকল্যাণই হতো, তবে মহাদেবের সহিত মা পার্বতী ব্রত করে, তিনি কি সধবা নয়? শুধু তাই নয়, পঞ্চ পাণ্ডবের সাথে দ্রৌপদী ব্রত করত, তিনি কি সধবা ছিল না? বরঞ্চ সধবা কিংবা বিধবা প্রত্যেকটা ব্যক্তির একাদশী ব্রত 8 থেকে 80 বছর পর্যন্ত সকলের একাদশী ব্রত পালন করা একান্ত কর্তব্য। দ্বিতীয়ত হচ্ছে, এই দিনে ভগবানকে ভোগ লাগানো যাবে কিনা। এই যে অন্নভোগ, আমরা তো হচ্ছে এই দিনে ভুলক্রমেও অন্ন খাওয়া যাবে না আমাদের। তো সেক্ষেত্রে কথা হচ্ছে যে ভগবানকে কি অন্নভোগ দেওয়া যাবে? অনেকে প্রশ্ন করে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের জন্য ধর্ম, কিন্তু যাকে পাবার জন্য আমরা ধর্ম করি তার তো এগুলো করার প্রয়োজন নেই। তাই ভগবান তার একাদশী ব্রত নয়, তাকে এজন্য বড় বড় মন্দিরগুলোতে অবশ্যই ভগবানকে অন্নভোগ দেওয়া হয়। এমনকি প্রতিষ্ঠিত বিগ্রহকে সময় টু সময়, টাইম টু টাইম অন্নভোগ দেওয়া উচিত। তো সেক্ষেত্রে বিষয় হচ্ছে, অবশ্যই ভগবানকে অন্নভোগ দেওয়া উচিত বা দেওয়া যাবে। এটা আপনারা বাড়িতে অন্নভোগ দিতে, কিন্তু ভক্তরা সেই অন্নপ্রসাদ ওই দিনে গ্রহণ করবে না একাদশীর দিনে, বরঞ্চ সেই প্রসাদ রেখে দিবে ভালোভাবে, দ্বাদশের দিনে পারণের সময় সেই প্রসাদ গ্রহণ করতে পারবে। এটা হচ্ছে একাদশী ব্রতে ভগবানকে ভোগ দেওয়ার নিয়ম, এবং প্রসাদ ওই দিনে গ্রহণ করবে না। পাশাপাশি হচ্ছে, এই দিনে ভুলক্রমেও যতই আমরা ব্রত করি না কেন, যদি এই কার্যগুলো করা হয় তবে কিন্তু ততটা ব্রতের ফল লাভ হবে না। যেমন প্রথমত হচ্ছে, একাদশীর দিনে কখনো অপরের নিন্দা করবে না, যা আমরা বেশি করে থাকি। আমি একাদশী ব্রত পালন করেছি, তার মানে যারা পালন করেনি তাদের নিন্দা করব, ওরা নরকে যাবে, এই সেই। এটা অবশ্যই এই চিন্তা থেকে দূরে থাকতে হবে। যদি কেউ পাপকর্ম করে তার চিন্তা ভগবান দেখবে, তাকে আমায় ভাবতে হবে না। কিন্তু আমরা অনেক সময় এটা বেশি ভেবে থাকি। বা অপরে অনেকে আছে একাদশী ব্রত করে, যারা না করে তারা ওই সমস্ত ব্যক্তিদের নিন্দা করে যারা ধর্ম কাজ করে। কিন্তু মনে রাখবে, কখনো কারো নিন্দা করা উচিত নয়, যেটা আমরা বেশি করে থাকি কলিযুগে। যে ব্যক্তি অপরের নিন্দা করে, এই নিন্দার ফলে নিজের জীবনে সেই খারাপ গুণটা একটুকু হলেও প্রকাশ পায়। তো কেন আমরা নিন্দা করব? নিন্দা থেকে যতটা দূরে থাকা যায়, বরঞ্চ অপরের ভালো গুণগুলো দেখি, এর মাধ্যমে সেই ভালো গুণ নিজের মধ্যে একটুকু হলেও প্রকাশ পায়। তাই নিন্দা করা থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে অপশব্দ প্রয়োগ করা, খারাপ ভাষা, গালিগালাজ। ধর্ম ব্যক্তি সাধু, মানে ভালো সাধু, কিন্তু ঝগড়া লাগলে বোঝা যায় তার মুখ থেকে কি বেরোচ্ছে। এবং রাগের সময়ে ব্যক্তির যে রূপটা বেরিয়ে আসে, ওটাই হচ্ছে তার প্রকৃত আসল রূপ। তো এই জন্য কখনো অপশব্দ প্রয়োগ করতে নেই। যে ব্যক্তি যে মুখে কৃষ্ণ নাম উচ্চারণ করে, ওই মুখে কখনো খারাপ ভাষা প্রয়োগ করতে নেই, মিথ্যা কথা বলতে নেই, কিন্তু তাহলে মুখের মধ্যে তেজ থাকে না। সাধু মানুষ, সে মুখ থেকে একটা আশীর্বাদ করলে কাউকে সেটা মানে একটুকু হলেও ফলপ্রসূ হয়। এখন মুখ থেকে যদি সবসময় খারাপ ভাষা প্রয়োগ করতে থাকে, তবে কিন্তু এটি কার্যকরী নয়, এটি বিশেষ অশুভ তথা অমঙ্গলের। আর একটা বিষয় হচ্ছে, একাদশী ব্রত মঙ্গলবার, তার আগের দিনে হচ্ছে সোমবার। তো এই শ্রাবণ মাসে অনেকে মহাদেবের উদ্দেশ্যে ব্রত করবে শ্রাবণের সোমবার। সেক্ষেত্রে কথা হচ্ছে, যারা সোমবারে ব্রত করবে তারা তো পরের দিনে এই পারণ করতে হবে। তো একাদশী ব্রত করলে পারণটা কখন করবে? সেক্ষেত্রে মনে রাখবে, অবশ্যই একাদশী ব্রত করলে ওই দিনে আপনারা ফলমূল গ্রহণ করতে পারেন, তবে নির্জলা ব্রত করবেন।
এমনকি পালন পরের দিনে মঙ্গলবারে নয় বুধবারে গিয়ে একসাথে পালন করবেন, তাতেও অবশ্যই এই ব্রতের ফল, সোমবারের ব্রতের ফলও লাভ হবে। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই একাদশী ব্রতের দিনে ব্রত করেন কিংবা না করেন, ভুলক্রমেও যে খাবারগুলো খাওয়া উচিত নয়, তবে তার পূর্বে শাস্ত্রে এই পবিত্রারোপণী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই একাদশীর ব্রত কথা শ্রবণ করি। এতে একটুকু হলেও আশা করি এই ব্রতের বিশেষ ফল লাভ হবে। তো এজন্য আপনি ব্রত না করলেও এই ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন, এবং ব্রত কথা শ্রবণ করা শেষে একটা প্রদীপ অথবা একটা পুষ্প ভগবানের চরণে নিবেদন করবেন। এতে একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল লাভ হবে। তাই আসুন আমরা ধৈর্য ধরে এখন জেনে নিচ্ছি পবিত্রারোপণী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহেশমতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রহিলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে চিন্তাগ্রস্ত হলেন রাজা। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথা অনুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। এমন তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতরোক্তি শ্রবণ করে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মহামুনির সাক্ষাৎ পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ এবং নিরাহারে বহু বছর ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। তা আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাবার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্য ফলে এইরকম নিষ্কণ্টক রাজ্য তিনি লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পাপ দ্বারা পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে একটি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভিষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে রাজা
তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যৎ পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত করবেন। এই ছিল মূলত পবিত্রারোপণী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মধ্যে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হয়ে পালন করতে। এবং এই একাদশী ব্রতের দিনে ব্রত যদি নাও করেন তবে মনে রাখবে ভুলক্রমেও পঞ্চরবি শস্য ভক্ষণ করতে নেই। যেমন ধান জাতীয় খাবার, ভাত, তারপরে খিচুড়ি, এগুলো খেতে নেই। পিঠা এবং গম জাতীয় খাবার, আটা রুটি, বিস্কিট, কেক, পাউরুটি, এগুলো খেতে নেই। যে কোনো প্রকার ভুট্টা, যে কোনো প্রকার ডাল, তারপরে সরিষা সবজি রান্না করতে গিয়ে সেখানে আমরা অনেক সময় সরিষার তেল দিয়ে রান্না করি। এতেও কিন্তু ব্রত সম্পূর্ণভাবে ভঙ্গ হয়ে যায়। এবং তৃতীয়ত হচ্ছে কিছু কিছু সবজি আমরা ব্যবহার করে থাকি, যেমন পুঁইশাক, ঢেঁড়স, বটবটি, সিম, বেগুন, এগুলোও কিন্তু একাদশীর দিনে ভক্ষণ করা যাবে না। এতেও কিন্তু সেই ব্রত ভঙ্গ হয়ে যায়। এবং অনেকে আছে যে খিচুড়ি খেয়ে থাকে, একাদশীর দিনে নাকি খিচুড়ি খাওয়া যায়, কিন্তু না, একাদশীর দিনে খিচুড়ি খাওয়া এটি পঞ্চরবি শস্যের মধ্যে একটি। আর একাদশীর দিনে মাতৃহত্যা, ভাই হত্যা, পিতৃহত্যা সকল পাপের ভাগী হতে হয় যে ব্যক্তি পঞ্চরবি শস্য গ্রহণ করে। তাহলে এই জন্যই একাদশীর দিনে খিচুড়ি খাওয়া যাবে না। পাশাপাশি হচ্ছে অনেকে আছে প্যাকেটজাত খেজুর, যে কোনো প্রকার ফল খাওয়া যাবে, কিন্তু প্যাকেটিং করা খেজুর খাওয়া উচিত নয়। কেন? কেননা ওই প্যাকেটিং যখন করে খেজুর তখন তার মধ্যে সরিষার তেল মিশ্রিত করে, যাতে অনেকদিন ভালো থাকে খেজুরটা। তো এই জন্য যেহেতু সরিষার তেল থাকে তাই সেই খেজুরও খাওয়া যাবে না। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় অথবা জয় শ্রী পবিত্রারোপণী একাদশীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।